সানি, শিক্ষার্থীরা কি দাবিতে ব্লকেটে অবস্থান কর্মসূচি পালন করছে এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নতুন বাজার এলাকায় এবং এই নতুন বাজার এলাকায় ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন এবং তাদের যে দাবি যে তাদের 26 জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, কারণ এর আগে তারা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন কর্মসূচি পালন করেছিলেন। সে কারণে যারা বহিষ্কৃত রয়েছেন তারা কিন্তু আজকের যে রাস্তাটি নতুন বাজারের সেখানে দেখতে পাচ্ছেন যে তারা অবরোধ করে বসে পড়েছেন এবং সে কারণে কিন্তু এই পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন একদমই অফিস সময়। সে কারণে এই রাস্তা বন্ধের ফলে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে এবং যে নাগরিক ভোগান্তি সেটি শুরু হয়েছে। আমরা যদি একটু দু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তাদের কি দাবিতে তারা এখানে আসলে আন্দোলনটি করছেন। হচ্ছিল না, আপনারা যেভাবে দেখছেন তাদের ইচ্ছা মতো দাবি নিয়ে চলে আসবে না, এটা তো ইচ্ছা মতো কোনো দাবি না। এই দাবিটা তো কোনো ইচ্ছা মতো দাবি না, এই দাবিটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে দাবি। আপনাদের আসলে দাবিটা কি? মূল দাবিটা আমাদের মূল দাবি হচ্ছে এখন 26 জন যে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে সেই শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হবে, তারপরে আমরা আলোচনায় যাব। আপনারা রাস্তা ব্লক করেছেন, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটি চালাতে পারতেন। রাস্তা বন্ধের ফলে তো তীব্র যানজটের তৈরি হচ্ছে এবং মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখেন, ভোগান্তি জনগণের হয়েছে, জুলাইতেও ভোগান্তি হয়েছে, 18 আন্দোলনেও ভোগান্তি হয়েছে, 20 আন্দোলনেও ভোগান্তি হয়েছে। আমরা বিগত দিনে যখন দেখেছি কোনো দাবি আদায় বাংলাদেশের কোনো সরকার রাস্তায় নামা ছাড়া পর্যন্ত দাবি আদায় করে নিতে পারে নাই। আপনারা যদি যমুনা ঘেরাওয়ের কথা বলেন, যমুনা ঘেরাও কর্মসূচিতে যখন রাস্তা ব্লকেট করা হয় তখনই কিন্তু যমুনা থেকে বলা হয় যে আপনার আওয়ামী লীগকে বহিষ্কার ঘোষণা করা হবে। আপনি বাংলাদেশের ইতিহাস যদি বিবেচনা করেন, রাস্তা বন্ধ ছাড়া কোনো আন্দোলন কোনোভাবেই সফল হয়নি। শুনছিলেন যে তারা কিন্তু যে তাদের যে দাবি যে আদায়, সে কারণে কিন্তু রাস্তা যে ব্লকেট বা রাস্তা বন্ধের মতো কর্মসূচি তারা নিয়েছেন এবং সে কারণে তীব্র যানজটের তৈরি হয়েছে, মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। আমরা পুলিশ সদস্যদেরকে দেখছি তারাও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন, কিন্তু তারা কোনো ধরনের অ্যাকশন এখন পর্যন্ত বা কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে নতুন বাজার এলাকা থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।